ওই বাদশা মানুষ, ওনার যখন একটা সন্তান হলো, বহু বছর ধরে সন্তান হয় না, একটা সন্তান আল্লাহ দিলেন, যেই সন্তান ছেলে সন্তান। সন্তান যখন হলো, বাদশা খুশি না বেজার? জুড়ে বলা লাগবে, খুশি না বেজার? এখানে যারা আছেন কারো কি ঘুম আসছে? ঘুম না আসলে ডান হাতটা উঁচু করে বলেন আল্লাহু আকবার। এখন বাইরে যারা আছে আস্তে আস্তে আসবো ইনশাআল্লাহ। আর যাদের ভালো না লাগে এরা তো যাইবো গা, ঠিক না বেঠে? জান্নাতের বাগানে সব মানুষ আসতে পারে, যাদেরকে আল্লাহ জান্নাতি মেহমান করেন তারাই আসতে পারে। সুবহানাল্লাহটা জুড়ে বলবেন না? আমার বাবাজিরা, বন্ধুরা, অন্তরের কান লাগান। এখন বাদশা মানুষ এত খুশি হয়েছেন, মহা খুশি। খুশি হইয়া উনি তখন মন্ত্রী পরিষদকে দাওয়াত দিলেন। সব মন্ত্রী পরিষদ আগমন করলেন। প্রধানমন্ত্রী যিনি, উনাকে ডাক দিলেন, এ প্রধানমন্ত্রী, আমি তোমার কাছে জানতে চাই, বলো দেখি রে, আমার সন্তান হলো, এতে তুমি কেমন খুশি হয়েছ? তুমি কেমন খুশি? খুশির রকম আছে না? খুশিরও ভালো রকম, দুইটা রকম আছে। এখন তুমি কেমন খুশি? প্রধানমন্ত্রী ডাক দিয়ে বলেন, বাদশা গো, আমি এমন খুশি হয়েছি, একটা মানুষ প্রস্রাব পায়খানা করলে যেমন খুশি হয়। কথাটা বাদশার ভাল লাগছে না? কথাটা বাদশা, এটা প্রাসঙ্গিক কথা। আমি তাফসীরে এখনো গেছি না, ঢুকবো ইনশাআল্লাহ, যদি আপনারা সময় দেন। থাকবেন নি? আমি প্রাসঙ্গিক কথা বলতেছি, আল্লাহর পক্ষ থেকে যে কত বড় কল্যাণ। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। এখন বাদশা বললেন, হ্যাঁ, আমার ছেলে সন্তান হয়েছে, আর তুমি খুশি হয়েছো প্রস্রাব পায়খানা মানুষের পেটের ভিতর থেকে বের হইলে যে এরকম আনন্দিত, তুমি এমন আনন্দিত হয়েছো। কথাটা ভালো লাগছে। বাদশা বললেন, যাও, তোমার মন্ত্রী তো কাটা, তুমি বিদায়। মন্ত্রী চিন্তা করলেন, ভালো কথা বললাম কিন্তু ওনাকে বুঝাইতে পারলাম না, ঠিক আছে, চলে গেছে। কিছুদিন পরে হঠাৎ করে একদিন রাজ দরবারে আসলেন, বাদশাকে এসে বললেন, বাদশা মহোদয়, আপনাকে আমার বাড়িতে একটু দাওয়াত, যাবেন, কিছু খাবার দাবার খাওয়াবো। তো বাদশা বললেন, যেহেতু তোর মন্ত্রিত্ব কেটে দিছি, কিন্তু দাওয়াত দিলে তো যাওয়ার দরকার, ঠিক না বেটি? যাবো। উনি খাবারের আয়োজন করলেন। হরেক রকমের খাবারের আয়োজন করার পরে এখন বাদশা উনাকে বললেন, প্রধানমন্ত্রী সাবেক, এই সাবেক প্রধানমন্ত্রী বললেন, বাদশা মহোদয়, আমার মনে চাইতেছে আপনাকে নিয়ে একটু নদীতে নৌকা ভ্রমণ করতাম। বাদশা বললেন, এটা তো ভালো কথা, চলো। তো চলেন। নৌকাতে করে যাচ্ছে। যাওয়ার মধ্যেই অর্ধেক রাস্তায় যখন গেছে, বাদশার পেটের মধ্যে সিপ দিছে। কি দিছে? পেটও যখন মুসুর দেয় মানুষ কই যা? জুড়ে বলেন না? বাথরুমও যেমন লাগেনি। মাঝে মাঝে দেখবেন যদি কারো পেটে সমস্যা হয়, আর যদি পাতলা ডাইল খায়, তো এই বেচারার দেখবেন পেটও সিপ দিলে তাড়াতাড়ি না গেলে লঙ্গি খারাপ, ঠিক না? লঙ্গি খারাপ হয়ে যায়। বাদশা তখন পেটে সিপ দিছে পরে উনি বলতেছেন, এই মন্ত্রী, নৌকা বিরাও। কেন? আমার পেটে সিপ দিছে। একটু অপেক্ষা করেন, আর একটু সামনে যায়। যেতে যেতে উনার উদ্দেশ্য হইল ভালো করে সিপটা দেখ। এমন একটা পর্যায়ে গেছে যে পেটের যন্ত্রণা উনি আর সহ্য করতে পারতেছে না। তখন বললেন, রে মন্ত্রী, নৌকা ঘাটে বিরাইবা না ছাইরা দিতাম? এখনই ছাইরা দিতে হইব। তখন মন্ত্রী নৌকা বিরাইলেন, জঙ্গলের মধ্যে যায়া উনি উনার কাজ সারলেন, হাজত সারলেন। হাজত যখন শেষ, এখন বাদশা বলতেছে, আহ, শান্তি লাগতেছে। কি লাগতেছে? জুড়ে বলেন না, কি লাগতেছে? শান্তি। ফেডোশিপ দিলে যদি আপনার ঘনিষ্ঠ কোন বন্ধু যদি 10 বছর পরেও আপনার বাড়িতে আসে, 10 বছর পরে একটা বন্ধু আপনার বাড়িতে আসে, মিষ্টি, ভালো ভালো মানের মিষ্টিও যদি নিয়ে আসে, এই মিষ্টি নিয়ে আসলেও এই জায়গার মধ্যে যদি আইসা বলে, বন্ধুরে আয় একটু কুলাকুলি করি, এই বন্ধু কইবা আমার ফেডোশিপ দিছে, কুলাকুলি ফলে করুন। কথা বলে
ঠিক না ভাই ঠিক? উনি বলবেন আমার ফেরোসিপ দিছে আগে যায় লই, ফেরোসিপ দিছে আমার আগে কামসাইরা লই। বন্ধু যদি দোস্ত 10 বছর পরে পাইছি, এত তাড়াহুড়া করিস না, আগে গলাগুলিটা করি। এবার যারা পরে কইব তোর মতো বন্ধুর দরকার নাই, আগে আমার কাম সারবার সুযোগ দে। কথা কন না কেন? জুড়ে বলেন না ঠিক না ঠিক? স্ত্রী মায়া কইরা মনে করেন আপনার বোয়াল মাছ বড় পছন্দ, আর এই বোয়াল মাছ দিয়া সুন্দর করে বাজি করে একবারে খুব তরতাজা সুন্দর করে বাজি টাজি করে রাখছে, খাবার টাবার রেডি করছে, আপনি খাইবেন, আপনার বোয়াল মাছ বড় পছন্দের। হঠাৎ করে ফেডে সিপ মারছে, আপনি আগে কই যাইবেন? স্ত্রী যদি কয় দেখছো নি খাবার দাবার বাইরে তুই ওখান কি বাথরুমে যাওয়ার সময়? তখন স্বামী জবাব দিবে ভালোবাসা যতই হোক আগে বাথরুমও না গেলে এই ভালোবাসা কাজ। কথা ঠিক না বে ঠিক? তার মানে এটা বড় শান্তির জিনিস। এটা যেমন শান্তির জিনিস, এই জিনিসটা আপনাকে বলে কয়ে আসবে, যে কোনো মুহূর্তে আসতে পারে। এখন আমি স্টেজে বসছি, এখন আমার ফেলোশিপ দিতে পারে না, তো দিলে কি আমি ওয়াজ করতাম পারবো? আমি আপনাদেরকে বলা লাগবে যে অন্য কেউ একজন হইলে বসেন 10 মিনিট, আমি আগে কামড়া খাই। কথা বল ঠিক না বে ঠিক? এগুলা যেমন বলে কয়ে আসে না, এটা শান্তির জিনিস। কিন্তু এই জিনিসটা যদি কেউ বুঝে না, উল্টা যদি বুঝে, তাহলে সমস্যা আছে না নাই? গেল একটা। 2, এক বাদশা, উনি এক উজিরে নিয়ে গেছে, নিয়ে যখন শিকার করতে গেছে, শিকার করতে যাওয়ার পথে হঠাৎ করে ওই বাদশা উনি একটা আঘাত পাইছে। তো আঘাত পাওয়ার পরে উজিরকে বলতেছেন, এই উজির দেখতো আমার আঙ্গুলটা কাইটা গেছে আঘাত পায়। উজিরে মুস্কি হাসি দিয়ে বলেন, বাদশা মহোদয়, আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্যই করে। সুবহানাল্লাহ। এই কথাটা বাদশার মনোভূত হইছে না, মঙ্গলের জন্য যে করে এটা মনোভূত হইছে না। বাদশা রাগ হয়ে কয়, আমার আঙ্গুল গেছে আর তুই কস আল্লাহ মঙ্গল করছে? তোর মতো উজিরের দরকার একটু সামনে গিয়ে একটা গর্ত করছে, গর্ত না কইরা এটার উপরে কিছু ফাতা টাতা ডাল ফালা দিয়া উজিরে নিয়ে যাইতেছে। উজিরে নিয়ে যাওয়ার সময় ওই গর্তের কাছে গেছে, পরে উজিরে ধাক্কা মেরে ফালাই দিছে। উজিরে কোথায়? গর্তের ভিতরে। এখন বাদশাহ মজাক করে বলতেছেন, আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে, তোরে গর্ত ফালাইছে। এটা কিন্তু বাদশার কথাটা রাগের, কিসের? কিন্তু আসলে আল্লাহ মঙ্গলের জন্য করছে। এটা কেমন? আরেকটু কিছু দূর যখন গেছে জঙ্গলের ভিতরে, জঙ্গলি কিছু মানুষ, এরা তখন বাদশারে ধরে নিয়ে গেছে। আর এদের সিস্টেম হইল, একজন নিখুঁত মানুষ এরা বলি দেয়, বলি বলি পাঠার বলি যেমন দেয়, একজন নিখুঁত মানুষ এরা বলি দেয়। এই জঙ্গলি মানুষেরা, এরা তখন বাদশারে নিয়ে দেখতেছে তার কোনো খুঁত আছে কিনা। সবকিছু খুঁজার পরে দেখলো আঙ্গুল কাটা। সুবহানাল্লাহ বলবেন না? কি কাটা? আঙ্গুল কাটা। এই আঙ্গুল যখন কাটা দেখছে, তখন ওই জঙ্গলিদের সর্দার যিনি, উনি তখন বলছেন, এরে বলি দেওয়া যাবে, এর খুঁত আছে। বাদশারে ছাইরে দিছে। বাদশা তখন আইসা ওই গর্ত থেকে উজিরে উড়ায় আর উজির রে, আসলে আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। যদি আজকে আমার আঙ্গুল কাটা না হইতো, তাইলে আমি ফাদার বলি হইতাম। ঠিক না বে ঠিক? আল্লাহ যা কিছু করে কার জন্য করে? বান্দার মঙ্গলের জন্য করে। কথা বলেন ঠিক না বে ঠিক? এ বাবাজিরা, বন্ধুরা, অন্তরের কান লাগান। আমি আপনাদেরকে পাশাপাশি কিছু কথা বললাম। আল্লাহ যা করেন আল্লাহ বান্দার মঙ্গলের জন্যই করেন। কথা বলেন ঠিক না বে ঠিক? এখন আমি বরাবর তাফসীরের ভিতরে ঢুকবো। আমার মুসলমান বাবাজিরা গো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কসম করছেন। যেই সূরার নাম সূরা আসর। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই সূরার নাম সূরা আসর।
এই সূরা আসরের আয়াত সংখ্যা হলো 3। এই 3 আয়াতের ভিতরে এরা আমার বাবাজিরা গো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এত গভীর কথাগুলো বলেছেন। এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম কসম করেছেন ওয়াল আসর, আমি সময়ের কসম করলাম। বলুন দেখি গো, সময়ের মালিক যিনি তিনি কে? আর একটু মহব্বতে বলুন কে? সময়ের মালিক যদি আল্লাহ হয়, যেই সময়ের মালিক মহান রব্বুল আলামিন, ওই আল্লাহর কসম করার কোনো দরকার আসেনি? কোনো দরকার নাই, কিন্তু আল্লাহ সময়ের কসম করে বলেন। সময়ের কসম একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওয়াল আসরি ইন্নাল ইনসানা ইন্নাল ইনসানা ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই পৃথিবীর যত মানুষ, সব মানুষেরা ক্ষতিগ্রস্ত। সব মানুষেরা ক্ষতির ভিতরে আছে, ক্ষতির বাহিরে নাই। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর মানুষেরা রে, আমি সময়ের কসম কি বললাম? এই সময়ের কসম কি, যুগের কসম কি আমি তোমাদেরকে জানায় দিলাম। নিশ্চয়ই কোনো সন্দেহ নাই, পৃথিবীর যত মানুষ আছে গো, সব মানুষেরা ক্ষতিগ্রস্ত। এরপরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে ডিভাইডেড করলেন, বিভক্ত করলেন, যারা ক্ষতিগ্রস্তের ভিতরে নাই। এর ভিতরে এক নাম্বার আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার পৃথিবীর মুসলমান, এক নাম্বার আল্লাহ বলেন, এ পৃথিবীর মানুষেরা রে, এক নাম্বার কন্ডিশন হলো এই সব মানুষেরা ক্ষতিগ্রস্ত। এর ভিতরে এক নাম্বার হলো যারা ইমানদার, ইমান এনেছেন, ইমানদার মানুষেরা, এরা ক্ষতিগ্রস্তদের ভিতরে নাই। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এক নাম্বার হলো ইমান, ইমানদার যারা, এরা ক্ষতিগ্রস্ত নয়। এ আমার মুসলমান, দুই নাম্বার হলো ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করে। সুবহানাল্লাহটা জুড়ে বলেন, কি আমল করে? নেক আমল। এক নাম্বার হলো ইমান। এই ইমান কেমন ইমান, কেমন ইমান দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন। বাবাজিরা গো, সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানের সংজ্ঞা দিলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনার ইমানটা কেমন হওয়া দরকার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে জানায় দিবেন। সমাজের কিছু মানুষের চরিত্রের কথাও আল্লাহ তুলে ধরছেন। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। এক নাম্বার দেখেন আল্লাহ কি বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ। আল্লাহ বলতেছেন, সমাজের ভিতরে কিছু মানুষ আছে, যে মানুষেরা অন্য মানুষদেরকে বলে, রে আমরা দাঙ্গা হাঙ্গামা করাই না, আমরা হইলাম মানুষদেরকে পরিশুদ্ধ করি, সমাধান করি। কথা বলে না, এরকম কিছু মানুষ আসেনি? জুড়ে বলেন না, আসেনি? আমরা সমাজও নাই, দরবার লাগা, কিলিকবাজি করে, একজন আরেকজনের সাথে শত্রুতামি করা। কিন্তু এই সমস্ত মানুষের চরিত্রের কথা আল্লাহ নিজে বলতেছেন। কিছু মানুষ এমন আছে যাদেরকে বলা হয় তোমরা জমিনের ভিতরে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করিও না, এরা তখন জবাব দেয়, ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা দাঙ্গা হাঙ্গামা করাই না, আমরা তো পরিশুদ্ধ করি, আমরা তো সংশোধন করি। আল্লাহ নিজে কি বলে দেখেন, আল্লাহ বলেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। এ পৃথিবীর মানুষেরা রে,
সাবধান সাবধান জেনে রেখো, যারা বলতেছে সংশোধন করে, যাদের সমাধান করে, মূলত তারা সমাধানকারী না, এরাই হলো এই সমাজের ভিতরে ফিতনাকারী। জুড়ে বলেন আছে না নাই? ফিতনাকারীদের ব্যাপারে বলা হয়, আমার মুসলমান বাবারা, এই কথাটাও আল্লাহ নিজে বলে দিয়েছেন, ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু এটা এরা বুঝে না। এটা তারা বুঝে না, তারা যে ফিতনাকারী এটা তারা নিজেরা বুঝে না। আমার মুসলমান, এরপরে আল্লাহ ইমানের কথা বলেন, সুবহানাল্লাহটা জুড়ে বলেন, আর একটু জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কি বলেন? وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ ولكن لا يعلمون। আল্লাহ বলতেছে, তোমরা ঈমান আনো নবীর সাহাবায়ে কেরামের মতো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজে বলেন আল্লাহু আকবার। কার মতো ঈমান আনতে হবে? নবীর সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে হবে। ওই রকম ঈমানদারদের বেলায় আল্লাহ সুসংবাদও দিবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যারা সমাজে ফিতনাকারী, এরা তখন বলে, না না, এরা তো গরিব, এরা তো গোলাম, এরা তো কৃতদাস, এদের মতো আমরা ঈমান আনতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিয়ে দিলেন, সাবধান, যাদেরকে তোমরা মনে করো নির্বুধ, যাদেরকে তোমরা মনে করো এরা গরিব অসহায়, এরা না, বরঞ্চ তোমরা নির্বুধ, কিন্তু তোমরা এটা জানো তোমরা নির্বুধ। দেখবেন সমাজের ভিতরে অধিকাংশ গরিব মানুষেরাই মসজিদে যায়। কথা কয় না? জুড়ে বলেন না ঠিক না বেঠিক? অধিকাংশ গরিব মানুষ মসজিদে যায় নামাজ পড়তো। নবীর সাহাবায়ে কেরাম এরা গরিব, অধিকাংশ গরিব। এই গরিব সাহাবায়ে কেরাম ঈমান আনছেন, আর এদের মতো ঈমানের কথা আল্লাহ নিজে বলছেন। এদের মতো ঈমান আনার কথা আল্লাহ নিজে বলছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম ঈমান আনার দরকার আছে না নাই? এইরকম ঈমান যাদের আসবে এরা হবে ঈমানদার। সূরা আসরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এরা ক্ষতিগ্রস্ত নয় যারা এক নাম্বার গুণের অধিকারী, যারা ঈমানদার। এইরকম ঈমানদার যারা, তারা ক্ষতিগ্রস্ত না। সুবহানাল্লাহটা জোরে বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সাবধান, এরা নির্বোধ নয়, কিন্তু তোমরা সেটা জানো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ঈমানদারের কথা বলছেন, এইরকমই না ঈমান আনার দরকার আছে না নাই? আল্লাহ রাসূলের একজন সাহাবী, ওনার নাম হাবিব রাদিয়াল্লাহু তাআলা। কেমন ঈমান, কেমন ঈমানদার! হাবিব রাদিয়াল্লাহু তাআলা, ওনার আব্বা দুনিয়া থেকে বিদায়, ওনার আম্মা আল্লাহর রাসূলের কাছে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে আমার হাবিবকে আমি দিয়ে দিলাম, ইসলামের জন্য আমি আমার হাবিবকে দিয়ে দিলাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওই সময়কালে মুসাইলামা কাযযাব একজন লোক, যিনি নিজেকে নবী দাবি করছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি দাবি করছেন? নবী দাবি করছেন। এই মুসাইলামা কাযযাব উনি যখন নবী দাবি করছেন, আল্লাহর রাসূল উনার কাছে তখন হাবিব রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার একটু অনুমতি দেন, আমি মুসাইলামা কাযযাবের কাছে যাইতে চাই। মুসাইলামা কাযযাবের কাছে যাইয়া আমি আপনার কালিমার দাওয়াত দিতে চাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজে বলেন আল্লাহু আকবার। কতটুকু ঈমান হইলে এই মন মানসিকতা ওনার তৈরি হয়েছে। আমার মুসলমান বাবাজিরা, বন্ধুরা গো,
মুসাইলামা কাযযাবের কাছে যখন চলে গেলেন, হাবিব রাদিয়াল্লাহু তাআলা, এবার হাবিব রাদিয়াল্লাহু তাআলা ওনাকে ধরে নিয়ে গেলেন, ধরে নিয়ে খুঁটির সঙ্গে নিয়ে বাঁধলেন। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। খুঁটির সাথে বাঁধছেন, বাইদা হাবিব রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমি তোমাকে বলি তুমি আমারে নবী মানো। হাবিব রাদিয়াল্লাহু বলেন, এটা তো সম্ভব না, আমি তো আপনাকে নবী মানার কোনো পথ নাই, কারণ আমার নবী, আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যেই নবীর উম্মত, আমি সেই নবীর কালিমার দাওয়াত আপনার কাছে দিচ্ছি। মুসাইলামা কাযযাব রশি দিয়া বেঁধে খুঁটির সঙ্গে এবার বলতেছেন, এ হাবিব, এখনো সময় আছে, যদি তুমি আমাকে নবী মানতে পারো আমি তোমাকে মুক্ত করে দিব, আর যদি আমারে নবী না মানো এখন তোমার উপরে নির্যাতন হবে, তোমার হাত কাটা হবে, পা কাটা হবে। কিন্তু হাবিব এমন ঈমানদার, যেই ঈমানের সঙ্গে আল্লাহ নিজে দিয়েছেন। ও আমার মুসলমান, ঈমানটা এমন হওয়া উচিত, আল্লাহর রাসূলের জন্য বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সব কিছুর চাইতে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলা লাগবে, দরকার আছে না নাই? কিন্তু এখন আমাদের ভালোবাসা সম্পদের দিকে, এখন আমাদের ভালোবাসা ছেলে মেয়ের দিকে, এখন আমাদের ভালোবাসা স্ত্রীর দিকে। প্রশ্ন করতে পারেন কেমনে? আমি জবাব দিলে আপনাদেরও বুঝে ধরবে। দেখবেন অনেক লোক ব্যবসার কারণে নামাজে যাইতে পারে না। জুড়ে বলেন, ওই লোকের যদি নামাজের দাওয়াত দেন, লোকে বলে, হুজুর সময় ভাই না তো, দোকান আছেন একটা, এখন দোকান হয়েছে তিনটা, দোকান হয়েছে, আমার তো সময় নাই, কাস্টমার এত বেশি আসে, আমি সময় পাই না নামাজের। এরকম জবাব দেওয়ার না লোক আসেনি? জুড়ে বলা লাগবে, আসেনি? তাইলে এই লোকের নামাজের প্রতি মহব্বত আছে না দনের প্রতি মহব্বত আছে? দনের প্রতি মহব্বত আছে। আল্লাহ রাসূল বলছেন, মা বাবা ছেলে মেয়ে পৃথিবীর সকল কিছুর চাইতে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসার নাম ঈমান। জুরে কন্যা সুবহানাল্লাহ। আমি আমার কথা বলতেছি না। তাইলে এখন যদি কারো দোকানের প্রতি মহব্বত থাকলো, নবীর কথা মানলো না, তাইলে বোঝা গেল এই লোকের ভিতরে এখনো পরিপূর্ণ ঈমান আসে না। এক, দুই, দাড়ি রাখে না। জিজ্ঞেস যদি করা হয়, দাড়ি রাখেন না কে? রেখো, আমার স্ত্রী দাড়ি পছন্দ করে না। কথা কয় না, জুড়ে বলেন, আছে না? দাড়ি রাখে না কেন? স্ত্রী পছন্দ করে না। দাড়ি রাখলে বলে বুড়া দেখা যায়। তো দাড়ি রাখলে বুড়া দেখা যায়, তার মানে আপনার স্ত্রীর প্রতি ভালোবাসা আছে, নবীর প্রতি ভালোবাসা। যদি নবীর প্রতি ভালোবাসা থাকতো, যেই ব্যক্তি দাড়িতে খুন লাগায় সেজন্য আল্লাহর রাসূলের কলিজায় খুন লাগায়। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। তাইলে বোঝা গেল দাড়ি আপনি রাখতেন তখনই যদি আল্লাহর রাসূলের মহব্বত ভিতরে পয়দা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি রাখবেন না, আপনার স্ত্রীর প্রতি ভালোবাসা বেশি, নবীর প্রতি এমন ভালোবাসা এখনো আসে। দুই, তিন, সন্তানের জন্য আপনি সুদের উপরে টাকা লাগান। এরকম আসেনি? জুড়ে বলা লাগবে, আসেনি? সুদের উপরে টাকা লাগায় কেন? বড় লোক হইলে সুদ খাইতে খাইতে টাকা বেশি হইলে আমার ছেলে মেয়েরে বিল্ডিং বানাই দিতাম পারবো, আমার ছেলে মেয়ে একটু সুখে শান্তিতে থাকতে পারবো। জুড়ে কন্যা আসেনি? তাইলে এই কাজ যারা করলো, সুদ যে খাইলো, সে আল্লাহর রাসূলের কথা মানছে না, আল্লাহর কথাও মানে না, রাসূলের কথাও মানে না। এই লোকের ভিতরে আল্লাহর রাসূলের ভালোবাসা ঢুকছে? তো যদি না ঢুকে, এই লোক প্রকৃত ঈমানদার হইতে পারবেও না। এজন্য আল্লাহ রাসূল বলছেন, এ বাবাজিরা, বন্ধুরা, অন্তরের কান লাগান। হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা, ওনার ভিতরে আল্লাহর রাসূলের ভালোবাসা কেমন ছিল গো, কেমন মহব্বত ছিল। উনি ডাক দিয়ে বলেন, রে মুসাইলামা কাযযাব, আমার হাত কাটতে পারবা, আমার পা কাটতে পারবা, কিন্তু জেনে রেখো আমার কলিজার থেকে আমার নবীর নাম কাটতে পারবা না। এটা নবীর প্রতি ভালোবাসা,
ঠিক না বে ঠিক? জুড়ে বলেন ঠিক না বে ঠিক? আমরা তো দুনিয়ার লোভেই সব সাইডে দিই, নবীর সব আদর্শ সাইডে দিচ্ছি। আপনারা কি ঘুমাইতেছে? ডান হাতটা উঁচু করে বলেন আল্লাহু আকবার। আমার বাবাজিরা, এবার হাবিব রাদিয়াল্লাহু তাআলা যখন জবাব দিলেন, মুসাইলামা কাযযাব বলেন, রে সৈন্য বাহিনীরা শুরু কর। এবার চাবুক দিলেন, চাবুক দিয়া হাবিব রাদিয়াল্লাহু তাআলা ওনার শরীরের মধ্যে আঘাত করা হয়। এক একটা আঘাতের কারণে হাবিব রাদিয়াল্লাহু তাআলা ওনার শরীরের চামড়াগুলো ফেটে যায়। চামড়াগুলো ফেটে গিয়ে রক্ত যখন জমিনে পড়ে, মুসাইলামা কাযযাব তখন হাসে, উনার সৈন্য বাহিনীগুলো তখন হাসে, আর ডাক দেয়া বলে, হাবিব রে, এখনো সময় আছে রে, তুই যদি তোর নবীর ভালোবাসা ছেড়ে দেস, আমাকে যদি রসুল মানতে পারিস, এই মুহূর্তে আমি তোরে মুক্ত করে দিব। হাবিব রাদিয়াল্লাহু তাআলা শরীর থেকে রক্তগুলো ঝরঝর করে পড়ে। এরপরে উনি সুন্দর মুস্কি হাসি দিয়ে বলে, এরে মুসাইলামা কাযযাব, জানিস না আল্লাহর রসুলের আশিক যারা রে, এরা রক্তের চিন্তা করে না, এরা তাদের শরীরের চিন্তা করে না, যতক্ষণ পর্যন্ত দেহের ভিতরে আত্মা আছে রে, ততক্ষণ পর্যন্ত আমার নবীর ভালোবাসা আমার কলিজায় থাকবে। বের করতে পারবা না। মুসাইলামা কাযযাব দেখে বলেন, দেখি কতটুকু থাকে। এমনি সময় অর্ডার দিলেন, ডান হাতের কবজির থেকে যখন কবজিটা কেটে দেয়, জিন্দা একটা মানুষের কবজি কাটলে কষ্ট কম না বেশি? কিন্তু নবীর মোহাব্বত, ঈমান কেমন জিনিস, ঈমানের জন্য কবজি কেটে দিলেন। রক্তাক্ত শরীর কাঁপতেছে, কিন্তু এরপরও আল্লাহর রসুলের কালিমা ছাড়ে। সুবহানাল্লাহটা জুড়ে বলবেন না? আরো জুড়ে বলবেন না সুবহানাল্লাহ? এই কালিমার দাম আছে না নাই? এজন্য রাসূল বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, এই পড়ার মানে হলো খালি মুখ দিয়া পড়া না, এই কালিমা যে মনে প্রাণে বিশ্বাস করবে, কালিমার উপরে অটুট থাকবে, এই সকল মানুষের জন্য আল্লাহর রাসূল খুশ খবর দিলেন। আল্লাহর রাসূল বলছেন ফাদাখালাল জান্নাহ, সে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকবে। সুবহানাল্লাহ। জান্নাতের আশা আসেনি তো যাইতে গেলে নবীর কালিমার দরকার আসেনি? এরকম ঈমানের দরকার আছে না নাই? দেখবেন আমাদের সমাজের ভিতরে এমন লোক আছে, গরিব মানুষ, উনি অন্য কোনো কাজ করে, কৃষি কাজ করতে পারে, টমটম চালাইতে পারে, অটো চালাইতে পারে, নৌকা চালাইতে পারে, কিন্তু নামাজ ছাড়ে। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। এটা ভালোবাসা, আর এই ভালোবাসার বহিঃপ্রকাশ এটা। আমার মুসলমানেরা, হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা ওনার ডান হাতের কবজি যখন কেটে দিয়েছে, কবজি কাটার সঙ্গে সঙ্গেই উনি তখন ডাক দেয়, মুসাইলামা রে, আমার হাতের কবজি কাটলি, কিন্তু আমার ঈমান তুই নিতে পারবি না। অর্ডার দিয়ে দিলেন, রে সৈন্যবাহিনী, বাম পায়ের গুড়ালির থেকে পাটা কেটে দাও। এমনি পাটা কেটে দিয়েছে, বাম পায়ের গুড়ালির থেকে যখন পা কেটে দিয়েছে, হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা উনি তখনও মুস্কি হাসি দেয়, হাসি দিয়ে ডাক দিয়ে বলেন, রে মুসাইলামা কাযযাব, তুমি হয়তো জানো না, আল্লাহর রসুলের উপরে যারা ঈমান আনে রে, এরা দুনিয়ার কোন জিনিসের জন্য ঈমান আনে না, এই দুনিয়ার থেকে চলে যাইব, আল্লাহর তৈরি জান্নাতি নিয়ামত পাবো, আর ওই জায়গার ভিতরে এত সকল নিয়ামত দিবে রে, এটা শুধুমাত্র ঈমানের কারণে আমার আল্লাহ দিবেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এটা ঈমানের কারণেই দিলে। গুড়ালি কাটলেন, এবার অর্ডার দিলেন,
বাম হাতের কবজিটা কেটে দাও। বাম হাতের কবজি কেটে দিলেন, বিপরীত দিকের ডান পায়ের গোড়ালির থেকে পাটা কেটে দিলেন। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা জবাব দেয়, রে বেঈমান কাফের রে, এই অবস্থায়ও আমি তোমার কাছে আমার নবীর কালিমার দাওয়াত দিলাম, এখনো সময় আছে, যদি নবীর কালিমা গ্রহণ করতে পারো, আল্লাহর নবীর উপরে যদি ঈমান আনো রে, এই ঈমানের খাতিরে আমার আল্লাহ তোমারে মাফ করে দিবে। এই অবস্থায় উনি কালিমার দাওয়াত দেন। ওনার হাত কেটে গেল, দুটি পা কেটে গেল। এবার হাবিব রাদিয়াল্লাহু বলেন, এ মুসাইলামা কাযযাব, হাত কাটতে পারলা, পা দুইটা কেটে দিয়েছ, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কাটতে পারো, আমার দেহের ভিতরে আত্মা যতক্ষণ আছে, আমার শ্বাস প্রশ্বাস যতক্ষণ জারি থাকবে, আমি আমার নবী কালিমার উপরে অটুট থাকবো। পারে নাই। এবার কনির থেকে হাবিব রাদিয়াল্লাহু এক হাতের কনির থেকে হাত কেটে দিলেন, বিপরীত দিকে একটা পায়ে একবারে এই হাঁটুর থেকে পা কেটে দিলেন। আবার অপর প্রান্তের হাত কনুই থেকে কাটলেন, অপর প্রান্তের পাটা হাঁটু পর্যন্ত কাটলেন, সব কিছু কাটলেন। আপনারা বলেন দেখি, তার হৃদয় কাটার কোন শক্তি কাটতেছে? কিন্তু তার হৃদয়ের ভিতরে আল্লাহর রাসূলের ভালোবাসা আছে না নাই? এই ভালোবাসা আমরা চাই কি চাই না? এই ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহ কারে কোন সময় কিভাবে কবুল করে কেউ জানে না। দেখেন, এই আমাদের এই ফজলুল হক বিআই, উনি ওই আলাল মামার দোকানের ভিতরে, আল্লাহ কারে কখন কিভাবে কবুল করে এটা বলা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? এমন মানুষ আপনার কথা গ্রহণ করতে পারে, এটা আল্লাহ যদি হৃদয়ের ভিতরে ভালোবাসা দেয়। আবার এমন মানুষ, আপনার কাছের মানুষ আপনার কথা গ্রহণ করবে, কারণ এটা হৃদয়ের ভিতরে। হৃদয় পরিবর্তন করে দেন যিনি, বলুন তিনি কে? আল্লাহ হৃদয় পরিবর্তন করনেওয়ালা। আমি সিগারেটের ব্যাপারে কিছু কথা বলছি, আলাল মামার দোকানে উনি কিছু বলে নাই, কিন্তু যেদিন সিগারেটের ব্যাপারে কথা বলছি, ফজলুল হক বিআই ওই দিন থেকে সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? এখন এটা আমার কোনো কামালিয়াত না, বা এটা আমার কোন গৌরবের বিষয় না। ওনার হৃদয় পরিবর্তন করছেন যিনি, বলুন তিনি কে? উনি পরিবর্তন হয়ে গেছে। ওই দিনের পর থেকে আজ পর্যন্ত উনি আর সিগারেট খায় না। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি প্রকাশ করার জন্য বলি না, কান ধরে তওবা করে বলি। আমি আমাদের মসজিদে ইতিকাফে বসছিলাম, যেই বছর, কয়েক বছর বসছি, যেই বছর ইতিকাফে বসছি, ওই বছর আমাদের কামরুলের আব্বা মুয়াজ্জম দুলা ভাই, উনি সহ আমাদের শামসুল হক ভাই মারা গেছেন। আল্লাহ উনার ভুল ত্রুটি মাফ করে উনার কবরটাকে জান্নাতুল ফিরদাউস বানায় দেন। সকলে বলে আমিন। উনি নাই। আমাদের রূপ ভাই, উনি এখনো আছেন। আমরা প্রায় 7 জন বসছিলাম ইতিকাফে। একদিন এই একটু আলোচনা করতেছি কিতাব থেকে, আলোচনার ভিতরে সবারই চোখ দিয়ে পানি আসছে। আমার চোখ দিয়ে আসছে, উনাদের চোখ দিয়ে পানি আসছে। কামরুলের আব্বা এত পরিমাণ সিগারেট খেতেন, উনি মাগরিবে মানে যখন আপনার ইফতারের সময় হইতো, উনি আগে ইফতারটা করেই বাথরুমে যেত সিগারেট খাওয়ার লাগে, নেশাটা এমন। কিন্তু উনি ওই দিনের বয়ান শুনে উনি সিগারেটের ফ্যাক হাতে নিয়ে ওই দিন এইভাবে মুসর দিয়ে ছেড়ে দিছিলেন। আজ পর্যন্ত এমন একটি লোক নাই বলতে পারবে যে এরপরে আর কামরুলের ভাবে সিগারেট খেয়েছে। ওই দিনের পর থেকে আর কোনদিন সিগারেট খায় না। হেদায়েতের মালিক কে? জুড়ে বলা লাগবে কে? আল্লাহ। আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে, কিন্তু এই মঙ্গলটা যাদের হৃদয়ের ভিতরে ঢুকবে, হৃদয় পরিবর্তন করনেওয়ালাকে আল্লাহ পরিবর্তন করে দিছে। আল্লাহ পরিবর্তন যখন করে দিবে, একজন ভালো ডাকাতকেও আল্লাহ আল্লাহর ওলি বানিয়ে দিতে পারে। জোরে বলা লাগবে ঠিক না বেঠে? কথার প্রাসঙ্গিক কথা আসছে, বলবো। আব্দুল্লাহপুরের গ্রামের আব্দুল মন্নাফ, উনি নাই, মারা গেছেন। আব্দুল মন্নান মারা গেছেন। উনি গ্রিলের কাজ করতেন।
ওই যে রড দিয়ে যে জানালা গ্রিল গেট এগুলা বানায়, এই লোকটা এত পরিমাণে মদ পান করতেন, মানুষের বাড়ির হাঁস মুরগি যা আছে এগুলো পর্যন্ত খাইতেন। একা একজন মানুষ একটা হাঁস খাইলেন, এত পরিমাণে মদ পান করতেন। কিন্তু আমাদের একজন উস্তাদ ছিলেন, ওনার নাম ইলিয়াস হুজুর, ওনার বাড়ি ছিল গাগরা। উনি তখন সময় ছিলেন বাজারের ইমাম সাহেব, আমাদের মাদ্রাসার শিক্ষক। আব্দুল্লাহপুর বাজারে মসজিদের ইমাম সাহেব, আর আমি তখন আব্দুল্লাহপুর মাদ্রাসায় পড়ি, আর আব্দুল্লাহপুর মাদ্রাসার শিক্ষক উনি। তো উনি উনার কাছে গিয়ে বসতেন। হেদায়েতের মালিক কে? বান্দা চেষ্টা করতে পারে, হেদায়েত দিবে আল্লাহ, ঠিক না বেঠি? উনি চলে গেছেন, ওই মদখুরের কাছে গিয়ে বসে। তো কিছু মানুষ একটু সমালোচনা করে, হুজুরে এই বেলার কাছে কি হয়েছে, সমালোচনা করে। আর দেখবেন অনেক মানুষ আছে না বুঝছে ওই মানুষের সমালোচনা করে। জুড়ে বলেন না ঠিক না বেঠি? না বুঝছেও করে, আসল ঘটনা জানে না, কিন্তু সমালোচনা করা শুরু করে দিছে, ঠিক না বেঠি? এখন উনি গিয়ে ওনার কাছে বসে এমনি ভাবে কিছুদিন যখন ওনার কাছে আসা যাওয়া করলেন, একদিন কয়েক মাস পরে একদিন আব্দুল মন্নান মিয়ার হাতে ধরছে, আব্দুল মন্নান মিয়ার হাতে ধরছে, ধরে হুজুর তখন বললেন চলেন আমার সাথে মিনারায় যাব। আপনারা যারা নামাজ পড়েন আব্দুল্লাহপুর বাজার মসজিদে যারা নামাজ পড়ছেন, আপনারা খেয়াল করে থাকবেন মসজিদের পূর্ব পাশে দক্ষিণ সাইডে একটা মিনার আছে, আছে না নাই? মিনার আছে। ওই মিনারের মধ্যে উনারে নিয়ে উঠাইছে। মিনারের মধ্যে যখন উঠাইছে, উঠার পরে উনাকে বলছেন আপনি আযান দেন। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? উনি তো জিন্দেগিতে নামাজই পড়ে না, আর আযানও জানে না। উনি এইভাবে কাঁপতেছেন, হুজুরের বর্ণনা, এইভাবে কাঁপতেছেন। কাঁপতে পরে বলতেছেন আমি তো ওযুই জানি না, তা আমি আযান দিব কিভাবে? হুজুরে নিজে উনারে ওযু শিখাইছেন, ওযু করাইছেন, করায়া উনারে নিছেন, নিয়ে বলছেন আপনি দেন, আমি আপনার পিছন দিক দিয়ে শিখাই দেই। হুজুরে শিখায় উনারে দিয়ে আল্লাহু আকবার দেওয়াইছেন, আযান দেওয়াইছেন। আযান যখন শেষ হইছে, অনেক মানুষ এই সমালোচনা শুরু করে দিয়েছে, হ্যাঁ মদ করে দিয়ে আযান দেওয়াইছে, কথা কয় না, এটা তো হিসাবের কথা। এরপরে এই লোকের নামাজে ঢুকাইলেন। এর কিছুদিন পরে হুজুর যখন ওই যে নামাজ প্রতিদিন ওয়াক্তের মধ্যে উনারা নামাজে আনে, কিন্তু মদ খাওয়া ছাড়ে না। হঠাৎ একদিন হুজুর গিয়ে বসলেন, বসার পরে উনার হাতে ধরে বললেন জীবন তো প্রায় শেষের দিকেই, না খাইলে হয় না। মারহাবা কইবেন না? না খাইলে হয় না। উনি হুজুরের চেহারার দিকে তাকায় বলছেন আপনি আমার হাতে ধরছেন, যান আজকের থেকে আর কোনোদিন মদ পান করব না। হেদায়েত দিবেন যিনি, তিনি কে? কোন মানুষ তার হেদায়েত দিবে না, হেদায়েত দিবেন যিনি, তিনি কে? পরিবর্তন হয়ে গেছে, মদ ছেড়ে দিছে। এর কিছুদিন পরে হঠাৎ করে উনি ওনার পকেটের সিগারেট বাইর করে মদ ছাড়তাম পারলাম, তাইলে আর সিগারেট ছাড়লে অসুবিধাটা কি? সিগারেট ছেড়ে দিছে আব্দুল মন্নান মিয়া। এরপরে যতদিন বেঁচে ছিলেন উনি আমাদের এই আব্দুল্লাহপুর মাদ্রাসাতে নাইট গার্ডের কাজ করছেন। নাইট গার্ড, রাত্রে পাহারা দিছেন। উনি মারা গেছেন। আমার মন সাক্ষী দেয় উনার জানাজায় প্রচুর লোক হয়েছে। আমার মন সাক্ষী দেয় পূর্বের যত গুনাহ এগুলো আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করে কি করে না? ভালো মানুষ হয়ে গেছে। আল্লাহ হেদায়েত দিবার মালিক, হেদায়েত দিতে পারে কি পারে না? জুড়ে বলা লাগবে পারে কি পারে না? এটা কথা প্রাসঙ্গিক আসছে বিদায় কথাটা বললাম। কার কথায়, কোন আলেমের কথায় আল্লাহ আপনার হৃদয় পরিবর্তন করে দিবে এটা কেউ জানে? আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। এ মুসলমান বাবাজিরা, বন্ধুরা আমার, হাবিব রাদিয়াল্লাহু তাআলা এবার উনি তখন চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদেন রে, আল্লাহরে ডাক দেখো, বলেন প্রভু গো আমার জীবন যাইতে পারে গো, আপনি আমার ইসলামের উপরে অটুট রাখবেন। এইভাবে সমস্ত বডিটা কাটলেন, টুকরা টুকরা করে
একটা বস্তার ভিতরে বললেন, বস্তার ভিতরে ভরে যখন পাঠায়া দিলেন, হাবিব রাদিয়াল্লাহু তাআলা ওনার বডি, টোটাল বডিটা যখন বস্তায় ভরে টুকরা টুকরা করে পাঠায়া দেওয়া হয়। হাবিব রাদিয়াল্লাহু তাআলা মা ওনার আম্মা যখন খবর পেলেন দৌড়ায় চলে আসলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও হাবিবের মা, আপনার হাবিব শাহাদাত বরণ করেছেন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মাটাও কেমন মা, উনি তখন ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আমি আমার সন্তানটাকে এই রাস্তায় ওয়াকফ করে দিয়েছিলাম, আমি তাকে দুধ পান করাইছি এই রাস্তায় দেওয়ার জন্য। মাটা কেমন মা, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মাটা কেমন মা। এবার উনি শহীদ হয়েছেন, মা কান্নাকাটি করার কথা, কিন্তু মা উনি আনন্দ করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় গর্বিত, কিয়ামতের মাঠের মধ্যে আমি বলতে পারবো আমি শহীদের মা। আমি কার মা? শহীদের মা। এইরকম আল্লাহর রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? জুড়ে বলা লাগবে, দরকার আছে না নাই? সুতরাং এক নাম্বার বলছি ঈমান। ঈমানটা এরকম হওয়ার দরকার। লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, রাত্র গভীর হয়ে গেছে, এই গভীর রাত্রিতে আপনার কতগুলো আশেক মাহবুব মায়ের বান্দারা, আয় আল্লাহ, কোরআনকে ভালোবেসে, আপনার নবীকে ভালোবেসে এই গভীর রাত্রি পর্যন্ত বসে রয়েছেন। আল্লাহ এই বসাগুলোরে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিন। আলেম ওলামা যে আলোচনা করেছেন তাদের আলোচনাগুলোর ভুল বেয়াদবি যা হয়ে গেল মেহেরবানি করে নিজ গুণে মাফ করে দিন। সওয়াব যাহা মঞ্জুর করেছেন লক্ষ কোটি কোটি গুণ বাড়ায়া আকা মাওলা তাজদার মদিনা রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারকে সোনার মদিনায় সবুজ গাম্বুজের নিচে কবুল আর মঞ্জুর করিয়া নিন। আয় আল্লাহ, আমাদের বাবার বংশের, মায়ের বংশের, দাদার বংশের, দাদির বংশের, নানার বংশের, নানির বংশের আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরের ভিতরে ঘুমায়া রইছেন গো, শ্বশুরের বংশের, শাশুড়ির বংশের, আল্লাহ সকল মুর্দে গানের ভুল বেয়াদবিগুলো মাফ করে দিয়ে তাদের প্রত্যেকের কবরগুলোকে জান্নাতুল ফিরদাউস বানায় দেন। আয় আল্লাহ, বাংলার আধ্যাত্মিক জগতের সম্রাট হযরত শাহজালাল ইয়ামুনি মুজাররাদ রাহিমাহুল্লাহ, ওনার সফর সঙ্গীগণ যে যেখানে আল্লাহ শায়িত আছেন তাদের প্রত্যেকের রুহে রুহে হাদিয়াতান কবুল করিয়া নিন। ওনাদের নেক তাওয়াজ্জুহ আমাদেরকে নসিব ফরমান। আয় আল্লাহ, খাস করে মাহবুব বাংলার আনাসে কানাসে যত সকল পীর মাশায়েখ ঘুমিয়ে রয়েছেন ওনাদের প্রত্যেকের রুহে রুহে হাদিয়াতান কবুল করিয়া নিন। ওনাদের নেক তাওয়াজ্জুহ আমাদেরকে নসিব ফরমান। প্রভু গো, আমাদের সমাজচর রানীগঞ্জের আশেপাশে যতগুলো কবরস্থান রয়েছে প্রত্যেকটা কবরে কবরে যারা যারা পরিমাণ ঈমান নিয়ে ঘুমায় রয়েছেন তাদের প্রত্যেকের কবরগুলোকে জান্নাতুল ফিরদাউস বানায় দেন। আয় আল্লাহ তাআলা, কদমসাল, খয়েরপুর, কলিমপুর, আব্দুল্লাহপুর, আয় আল্লাহ, বিশিরকুনা, কাটকাল, কাঞ্চনপুর, কেওয়ারজুর, কুরারকান্দি, আল্লাহ আশেপাশের যত গ্রামগুলো রয়েছেন প্রত্যেকটা গ্রামের আশেপাশে যতগুলো কবরস্থান রয়েছে প্রত্যেকটা কবরে কবরে যারা যারা পরিমাণ ঈমান নিয়ে ঘুমিয়ে গেছেন তাদের প্রত্যেকের রুহে রুহে হাদিয়াতান কবুল করিয়া নিন। আয় আল্লাহ, খাস করে মাবুদ রে, 2015 সনের 6 নভেম্বর আমি আমার আব্বা জানরে হারাইছি। আল্লাহ, আমার মতো কত মানুষ তাদের আব্বারে হারাইছে। আল্লাহ, বাবা হারা সন্তানগুলো, আল্লাহ বাবা হারা মাগুলো, আল্লাহ তাদের হাতগুলো আপনি মনিবের দরবারে বাড়াইয়া দিয়েছেন। যাদের আব্বা হারা সন্তান প্রত্যেকটা সন্তানের মুনাজাতে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিন। প্রত্যেকটা বাবার ভুল বেয়াদবিগুলো মাফ করে দিয়ে কবরগুলোকে জান্নাতুল ফিরদাউস বানায়া দেন।
আয় আল্লাহ, এমন অনেক মানুষ আছেন রে, যেই সকল মানুষের দুনিয়াতে মা নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, ওই সকল মার ভুল বেয়াদবি গুলো ক্ষমা করে দিয়ে তাদের কবর গুলোকে আপনি জান্নাতুল ফিরদাউস বানায়া দিন। আয় আল্লাহ, এমন মানুষও রয়েছে যাদের আব্বাও নাই গো, জনম দুঃখিনী আম্মাও নাই। আয় আল্লাহ, বাহারা মাহারা সন্তানগুলো আপনি মনিবের দরবারে দুইটা হাত বাড়াইছেন, তাদের প্রত্যেক আব্বা আম্মার কবর গুলোকে জান্নাতুল ফিরদাউস বানায়া দেন। আয় আল্লাহ, আমার আম্মার হায়াতের মধ্যে বরকত দান করুন, শারীরিক মানসিক সকল প্রকার রোগ থেকে হেফাজত করুন। যাদের আব্বা আম্মা বেঁচে আছেন, প্রত্যেক মা বাবার হায়াতের মধ্যে বরকত দান করুন। আল্লাহ, অসুস্থ থাকলে কুল্লে শিফা দান করুন। আয় আল্লাহ তাআলা, মরে যাব দুঃখ নাই গো, মরার আগে আগে মক্কা মদিনা জিয়ারত করায়েন। আয় আল্লাহ তাআলা, আমাদের এই সমরচর নারীগঞ্জের মুর্দেগানের ইসালে সব উপলক্ষে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআনী মাহফিল সাজাইতে যায়া গ্রামের সকল নারী পুরুষ এমনকি বিদেশে যারা আছেন, তারা যেইভাবে সহযোগিতা করতেছেন, তাদের প্রত্যেকের সহযোগিতার আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিন। আয় আল্লাহ তাআলা, বিদেশে অনেক যুবকেরা আল্লাহ ফোনের মাধ্যমে যোগাযোগ করে আল্লাহ টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছেন। যারা সহযোগিতা করতে পারতেছেন না, তারা দোয়া চাইছেন, অসুবিধার মধ্যে রয়েছেন। আল্লাহ, বিদেশ বাড়িতে যারা অসুবিধায় আছেন, আল্লাহ তাদেরকে আপনি শেষ করে দেন, তাদের অসুবিধাগুলোর আপনি দূর করে দেন। আল্লাহ, তাদের রুজি রোজগারের মধ্যে বরকত দান করুন। আয় আল্লাহ, যারা ব্যবসা বাণিজ্য করে, তা হালাল পথে ব্যবসা বাণিজ্য করে, তাদের হালাল পথের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করুন। আল্লাহ, যারা কৃষি কাজ করে, কৃষি কাজের মধ্যে বরকত দান করুন। আল্লাহ, যেইভাবে হালাল পথে রুজি রোজগার করে, তাদের প্রত্যেকের রুজি রোজগারের মধ্যে বরকত দান করুন। আয় আল্লাহ, মরে যাব দুঃখ নাই, মৌতের আগে আগে মক্কা মদিনা জিয়ারত করায়েন। আল্লাহ, আমার ডান পাশে হাজী সাহেব বসে রয়েছেন, আল্লাহ হাজী সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করুন। আমার বাম পাশে হাজী সাহেব বসে আছেন, আল্লাহ হাজী সাহেবের আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করুন। আয় আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন যারা কবরবাসী, সকলের ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে কবরগুলোকে জান্নাতুল ফিরদাউস বানায়া দেন। বিদায় বেলাতে আপনার দরবারে একটা দরখাস্ত দিলাম গো, ও মনিব, ঘুমের ঘুরে স্বপ্ন যুগে আপনার নূর নবীকে দেখায়া আমাদের সকলের কলিজা ঠান্ডা করে দিয়ে, যেদিন মালাকুল মউত পাঠায়া দিবেন গো, আপনার বন্ধু নবীজির নূরানী চেহারায় আনোয়ার আমাদের সকলের চোখের সামনে তুলে ধরে জবানে জারি করে দিয়েন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর